এই এই গ্রামের নাম হচ্ছে মোংলাই পাড়া। ঠিক আছে, হ্যাঁ, মোংলাই পাড়া বাংলাদেশের খেতাবপ্রাপ্ত একটি গ্রাম, যেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এরা হচ্ছে জাতীয় পুরস্কার পেয়েছিল। এই দেখেন পাশে ড্রেন দেয়া আছে যাতে ময়লা পানি চলে যেতে পারে। এখানে হচ্ছে বাজার বসে। এই যে সুন্দর একটি গ্রাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিস্টার ট্রাভেলার বিডি। এই মুহূর্তে আমরা আছি রুমা বাজার যাওয়ার আগে, মানে হচ্ছে কেওক্রাডং থেকে আসতেছি, তো হচ্ছে সেই পথে হচ্ছে রুমা বাজার যাওয়ার আগেই মোংলাই পাড়ার কাছে এই যে দেখেন পাহাড়ের ভিউটা রেকর্ড হচ্ছে। রানি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই যে ভিউটা দেখেন, কোটি টাকার ভিউ রে ভাই। এই ভিউ টাকা দিয়ে আসলে কেনার মতো না। দেখেন সামনে পুরা পাহাড়, এটা পুরো অনেক বড় একটা ডাউন হিল। অনেক সাবধানে নামতে হবে, নেমে গেছি। সামনেই হচ্ছে মোংলাই পাড়ার কাছাকাছি চলে আসছি। আসেন আপনাদেরকে দেখাই। এত সুন্দর একটি গ্রাম, মানে ভাই মানুষ চাইলে সবকিছু করতে পারে, চাইলেই সবকিছুই করতে পারে। সেটা হচ্ছে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। অনেক বড় বড় সিটিগুলোতে গেলে হবে যে আবাসিক এলাকাগুলোতে গেলে আমরা দেখি না যে কত সুন্দর গোছানো টোছানো, আবার মাঝে মধ্যে অনেক ময়লা। ওরা তো শিক্ষিত মানুষ, তাই না? তাই ওরা গোছায় রাখছে। কিন্তু এরা তো ভাই অত শিক্ষিত না, গ্রামগঞ্জে থাকা পাহাড়ি মানুষ। ঠিক আছে, তারপরেও এরা এদের গ্রামটাকে যে এত সুন্দরভাবে মেনটেন করছে, আপনি ভাই না দেখলে বিশ্বাস করবেন না। আপনি হচ্ছে ভিডিওতে দেখেন, আমি ছোলো নিয়ে যাচ্ছি বাইকটারে। এই যে দেখেন, কোথাও একটা ময়লা পাবেন না আপনি। এত সুন্দর চারপাশটা, মানে কোথাও একটা ময়লা পাবেন না। এটা নাম করা একটা গ্রাম। এই যে দেখেন চারদিকটা, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে এই গ্রামের নাম হচ্ছে মোংলাই পাড়া। ঠিক আছে, হ্যাঁ, মোংলাই পাড়া বাংলাদেশের খেতাবপ্রাপ্ত একটি গ্রাম, যেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এরা হচ্ছে জাতীয় পুরস্কার পেয়েছিল। এই দেখেন পাশে ড্রেন দেয়া আছে যাতে ময়লা পানি চলে যেতে পারে। এখানে হচ্ছে বাজার বসে। এই যে সুন্দর একটি গ্রাম, এত পরিষ্কার ভাই, দেখেন কোথাও কোনো ময়লা নাই। কি একটা অবস্থা, অনেক সুন্দর একটি জায়গা, নাম করা। যারা হচ্ছে বান্দরবন আসবেন চাইলে হচ্ছে এই গ্রামটা থেকে ঘুরে যেতে পারেন। দেখেন অনেক সুন্দর একটি জায়গা। এখানে হচ্ছে ময়লা পাবেন না এবং সবকিছু সাজানো গোছানো। প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন গাছ লাগানো আছে, সিঁড়ি আছে, সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে মেনটেন করছে এনারা। এখন ভাই আপনি বলতে পারেন যে ভাই এরকম আরো কত জায়গা আছে। হ্যাঁ আছে, কিন্তু হচ্ছে ভাই এরা এই দিক থেকে চিন্তা করেন না। এরা কিন্তু অন্য জায়গার মতো অত শিক্ষিত না, একটা গ্রাম মাত্র। কিন্তু এদের চাইলেই একটা গ্রাম যে অনেক সুন্দর করে সাজানো যায়, অনেক সুন্দর করে গোছানো যায়। ঠিক আছে, এনারা এটা করে দেখাইছে। ঠিক আছে, যেটা হচ্ছে শুধু এনারাই করে দেখাইছেন এবং হচ্ছে সরকার থেকে এনাদেরকে পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে আমরা প্রায় গ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। এই যে দেখেন একটা ঘরের সামনে কত সুন্দরভাবে গাছ টাছ লাগানো, ফুল গাছ। মানে ভাই মনটাই, মানে কাজ শেষ করে যখন আপনি বাসা আসবেন, এইরকম একটা পরিবেশে এক কাপ যদি চা খান আপনি, আপনার মনটা এমনিতেই তো মানে ফ্রেশ হয়ে যাবে। আপনাকে আর কোথাও যাইতে হবে না ঘোরার জন্য, আপনার যদি এইরকম একটা পরিবেশ থাকে, তাই না? দেখেন কি অবস্থাটা, কত সুন্দর ফুলের গাছ। মানে কি বলবো ভাই, ভাষা হারিয়ে ফেলছি আমি। যা হোক, আমরা গ্রামটা পার করে ফেলছি। আর্জেন্টাতে উঠবে অবস্থা। আমরা প্রায় চলে আসছি রুমা বাজার। সামনে হচ্ছে রুমা বাজার। মোড়টা করলে কিছুক্ষণ পরে হচ্ছে রুমা বাজার সামনে। এই যে এটা হচ্ছে সাঙ্গাই নদী। কি রানি, সাঙ্গাই নদী না? তালা মানে হ্যাঁ, আরে না, এই নদীটার নাম কি? সাঙ্গাই না? হ্যাঁ, সাঙ্গাই নদী এটা।
এটা হচ্ছে সেই মায়ানমার থেকে আসা না কোথা থেকে, মায়ানমার থেকে আসাই তো, সাংহাই নদী। এখান থেকে কোন দিকে জানি, হ্যাঁ এইদিকে এদিকে, এই যে এই রোডে না, হ্যাঁ আমরা যাবো এই রোডে। ব্রাদার এই রোডটা কই গেছে? না না ওই যে ওই রোডটা, ওই যে ওই পাশের রোডটা পলিকা না? হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আরো কিছু বাইকার যাচ্ছেন, এনাদের সাথে আমরা চলে যাচ্ছি। আমরা প্রায় রুমা বাজার চলে আসছি, বেশি একটা দূর না, সামনে হচ্ছে রুমা বাজার। রুমা বাজার গেলে গাইডটাকে হচ্ছে ওখান থেকে রিলিজ করে দিয়ে আমরা লাঞ্চ করতে পারি। প্রায় হচ্ছে 2টা বাজে, 1:24। দুপুরে লাঞ্চটা ওখান থেকে ছেড়ে, আচ্ছা কালকে জানি কিসের মাংস দিয়ে আমরা রাতে খেলাম রনি, কিসের মাংস খাইলাম জানি? গয়াল। গয়াল। এখন দুপুরেও সবাই চাচ্ছে যে ওখানে গয়াল দিয়ে খাবে। পাহাড়ি যে গরু আছে, ছেড়ে দেওয়া যে গরু থাকে না, গয়াল, সেই গয়াল দিয়ে সবাই হচ্ছে আজকে লাঞ্চ করবে। লাঞ্চটা সেরে তারপরে হচ্ছে আমরা ওয়াই জংশনের দিকে রওনা দিব এবং সেখান থেকে যাব চুম্বুক। চুম্বুক থেকে আমরা ব্যাক করব আবার হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ, তারপর হচ্ছে টাইটানিক ভিউ, তারপর হচ্ছে ওখান থেকে যাব আমরা দেন চুম্বুক যে ঝর্ণা আছে ওইখানে যাব। ওখান থেকে বান্দরবন হয়ে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করে দেবো আজকেই। তো যা হোক, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।